যে রাসূল আপনি যে পথে আছেন এটাই হচ্ছে হকের পথ, এটাই হচ্ছে সত্য এবং সঠিক পথ, এতে কোনো সন্দেহ নাই। ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মুদ দুআআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। ইন্নাকা লা তুসমিউল মাউতা, নিশ্চয় আপনি মৃতদেরকে কোরআনের এই সঠিক কথাগুলো, হকের এই কথাগুলো শোনাতে পারবেন না। মৃত্যু মানুষকে কিছু শোনানো যায়, কিছু বোঝানো যায়? তারা কিছু বোঝে না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মৃত্যু ব্যক্তিকে কিছু শোনাতে পারবেন না। ওয়ালা তুসমিউস সুম্মুদ দুআআ, যেমন মৃত্যু মানুষকে আপনি কিছু শোনাতে বা বোঝাতে পারবেন না, ঠিক তেমনইভাবে যারা বধির তাদেরকেও আপনি কিছু বোঝাতে পারবেন না। এই বধির বলতে কাফের মুশরিকদেরকে বোঝানো হয়েছে, যারা সত্য দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, এরা হচ্ছে বধির। এরা কি বধির? ইদা ওয়াল্লাউ মুদবিরিন, তারা সত্য শোনার পরেও পৃষ্ঠ প্রদর্শন করে অন্যদিকে চলে যায়, পথভ্রষ্টতার দিকে চলে যায়। আসলে মানুষ কেন হেদায়েতের পথে আসতে পারে না, কেন কোরআনের আলোয় আলোকিত হতে পারে না, আজকে সেই কারণগুলোই আমরা আবিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অনেক সময় মসজিদে ওয়াজ মাহফিলে যখন আলেমরা, হুজুরেরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করেন, এমনটা অবস্থায় আমরা মসজিদের ভেতরে বা মাহফিলের প্যান্ডেলে মনে করি যে হুজুর যা কিছু আলোচনা করেছে আমরা সবগুলোই মানার চেষ্টা করব, ঠিক কি না? কিন্তু যখনই আমরা মসজিদ বা মাহফিলের প্যান্ডেল থেকে বের হয়ে যাই, তখন আমরা এই কথাগুলো আমল করতে পারি না। আমল কি কারণে করতে পারি না? কেন আমরা হেদায়েতের পথে চলতে পারি না? কেন আমরা কোরআনের রঙে রঙিন হতে পারি না? এই বিষয়গুলো আবিষ্কার করার দরকার আছে না নাই? জানার দরকার নাই? অবশ্যই জানতে হবে। এক নাম্বার, হেদায়েতের পথে প্রতিবন্ধকতা হওয়ার কারণ হলো জ্ঞানের স্বল্পতা। কিসের স্বল্পতা? জ্ঞানের স্বল্পতা। আপনি যে কোনো কাজ সফলভাবে করতে চাইলে, কোনো কাজে সফলতা অর্জন করতে চাইলে সেই কাজ সম্পর্কে আপনার জ্ঞান থাকার দরকার আছে না? অবশ্যই আছে। আপনি যদি ভালো একজন ব্যবসায়ী হতে চান, সফল একজন বিজনেসম্যান হতে চান, তাহলে ব্যবসা কিভাবে করতে হয়, কিভাবে করলে আপনি প্রফিট বেশি পাবেন, এটা আপনাকে জানতে হবে। ভালো একজন কৃষক হতে চাইলে কৃষি সম্পর্কে আপনার ভালো জ্ঞান অর্জন করতে হবে। এইভাবে প্রতিটা সেক্টরে আপনি যদি সফলতা অর্জন করতে চান, তাহলে সেই বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন 22 নম্বর সূরা 17 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরা হজ 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقلبوا على وجههم خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমিনান নাস, সমাজে এমন এক শ্রেণীর মানুষ রয়েছে,
মাইয়াবুদুল্লাহ আলা হারফিন, তারা দ্বিধা দ্বন্দ্ব নিয়ে, সন্দেহ নিয়ে ইবাদত করে। তাদের ইবাদতের মধ্যে অনেক সন্দেহ রয়েছে। তারা কখনো মনে করে আল্লাহ অনেক কিছু করতে পারে, আবার কখনো মনে করে না সব ক্ষমতা আল্লাহর হাতে নাই, মানুষও কিছু করতে পারে। এমন চিন্তা অনেকের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, এই সমস্ত মানুষদের জীবনে যখন কোনো কল্যাণ আসে, সফলতা আসে, তখন তারা প্রশান্তি লাভ করে, শান্ত থাকে, আল্লাহর শুকরিয়া আদায় করে। ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি, যখন তাদের জীবনে কোনো দুঃখ কষ্ট, বিপদ আপদ, বালা মুসিবত চলে আসে, তখন তারা আল্লাহর অশুকরিয়া হয়ে যায়, অকৃতজ্ঞ করে। আল্লাহর প্রতি বিশ্বাস তারা রাখতে পারে না, মনের মধ্যে সন্দেহ পোষণ করে যে আমি আল্লাহর ইবাদত করি, আমার কেন বিপদ হবে, আমি কেন অসুস্থ হব, আমার কেন ক্ষতি হবে। এরকম চিন্তা অনেকের মাঝে আছে না নাই? অনেকে আমরা বলি, আরে আমি তো নামাজ পড়ি, রোজা করি, হজ করি, এত শত ইবাদত করি, আমার এই ধরনের সমস্যা কেন হবে? কিন্তু কল্যাণ অকল্যাণ যার পক্ষ থেকে আসে তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। খসিরত দুনিয়া ওয়াল আখিরা, যারা মনের মধ্যে সন্দেহ নিয়ে ইবাদত করে, আল্লাহর প্রতি সঠিক ধারণা পোষণ করতে পারে না সর্ব অবস্থায়, এরা হচ্ছে ইহকাল এবং পরকালে ক্ষতিগ্রস্ত। এরা কি ইহকালেও ক্ষতিগ্রস্ত, পরকালেও এরা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং ইবাদত করতে গিয়ে আমাদের জীবনে কল্যাণ আসুক আর অকল্যাণ আসুক, আল্লাহর উপরে সুধারণা রাখতে হবে, কখনোই সন্দেহ পোষণ করা যাবে না। সহিহ বুখারী 100 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, قال رسول صلى الله عليه وسلم ينتزعه من العباد ولكن يقبض العلم قبض العلماء। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তর থেকে, হৃদয় থেকে এলেম উঠিয়ে নেন না, বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম শূন্য করে দেবে এই পৃথিবীকে। আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এই পৃথিবী এলেম শূন্য হয়ে যাবে। যখন এই পৃথিবী এলেম শূন্য হয়ে যাবে, তখন মানুষেরা মূর্খ লোকদেরকে নেতা বানাবে। কাদেরকে? যারা মূর্খ, অজ্ঞ, অশিক্ষিত, কোরআন সুন্নাহ সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, এদেরকে নেতা বানাবে। আর এই সমস্ত নেতার কাছে তারা কিছু ফতোয়া চাইলে ওই সমস্ত নেতারা তারা তাদের অজান্তেই কোরআন হাদিস বাদ দিয়ে তারা ফতোয়া প্রদান করবে। এতে করে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যকেও পথভ্রষ্ট করবে। এরকম সিচুয়েশন তো আমাদের পৃথিবীতে এখনো হয় নাই, আমাদের দেশে হয় নাই। আহা, আজকে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, সমাজে যত বড় একজন আলেমই থাকুক না কেন, কোনো ধরনের মাসআলা কেন্দ্রিক বা পারিবারিক সামাজিক কোনো বিশৃঙ্খলা দেখা দিলে তখন ওই আলেমকে ইনভাইট করা হয় না, ডাকা হয় ওই সমস্ত মানুষদেরকে যারা প্রভাবশালী, সে সুদরু হোক, ঘুষরু হোক, জেনা ব্যভিচারকারী হোক বা রাজনৈতিক দলের নেতা হোক। কারণ প্রভাবশালী ব্যক্তি ছাড়া ওই সমস্যার সমাধান হয় না। কিন্তু এই সমস্যার সমাধান করবে কারা? আলেমরা। কিন্তু আলেমদেরকে ডাকা হয় না, ডাকা হয় তাদেরকে, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, সমাজে যদি আমরা শান্তি পেতে চাই তাহলে কোরআন সুন্নাহর আলোকে বিচার ব্যবস্থা হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। তাহলে হেদায়েত না পাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান না থাকা। আমরা যদি হেদায়েতের পথে চলতে চাই, কোরআনের রঙে রঙিন হতে চাই,
তাহলে অবশ্যই কোরআন সুন্নাহ সম্পর্কে আমাদের সঠিক ধারণা এবং সঠিক জ্ঞান অর্জন করতে হবে। হেদায়েতের পথে প্রতিবন্ধকতা হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে হিংসা ও অহংকার। হিংসা ও অহংকার মারাত্মক একটি ব্যাধি। এটা মানুষের মারাত্মক একটি ব্যাধি। আমাদের মনের ভেতরে হিংসা অহংকার আছে না নাই? অবশ্যই আছে। আমরা একজন আরেকজনের সফলতা সহ্য করতে পারি না। এক ভাই আরেক ভাইয়ের সফলতা সহ্য করতে পারি না। এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে সহ্য করতে পারি না। এক কৃষক আরেক কৃষককে সহ্য করতে পারি না। আছে না নাই? আছে। এই হিংসা অহংকার এটা হেদায়েত না পাওয়ার অন্যতম একটা কারণ। 7 নম্বর সূরা 9 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা আরাফ 146 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, فَأَسْرِفُ عَنْ آيَاتِيَ الَّذِينَ يَتَكَبَّرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَإِنْ يَرَوْا كُلَّ آيَةٍ لَا يُؤْمِنُوا بِهَا وَإِنْ يَرَوْا سَبِيلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি, যারা এই পৃথিবীতে মানুষের প্রতি হিংসা করে, মানুষকে অবজ্ঞা করে, ছোট করে, দম্ভ অহংকার করে চলাফেরা করে, ওয়াইয়ারাও আয়াত ওয়াইয়ারাও কুল্লা আয়াতিল লা ইউমিনু, এদের নিকটে দুনিয়ার সমস্ত আল্লাহর নিদর্শনগুলো উপস্থাপন করা হলেও এরা কখনো ঈমান আনে না, সত্যকে জানার চেষ্টা করে না, সত্যকে মেনে নিতে চায় না। ওয়াইয়ারাও সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা, যখন তারা সত্য আসার পরেও সত্যকে মেনে নিতে চায় না, এই কারণে তাদের গায়ে অনেক শক্তি আছে, তাদের অনেক ক্ষমতা আছে, যার কারণে তারা মনের একটা আত্ম অহংকারে আল্লাহর সত্যকে মেনে নিতে চায় না। আছে না নাই? আছে। যখন আমরা সুস্থ থাকি, আমাদের টাকা পয়সা থাকে, ক্ষমতা থাকে, তখন আল্লাহর বিধান আমাদের স্মরণ থাকে না। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এটা আমরা পরোয়া করি না। একটা দাম্ভিকতা, অহংকার যখন চলে আসে, তখন এই সমস্ত মানুষরা কখনো হেদায়েত পায় না। সূরা লোকমানের 18 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এখানে লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছে, হে আমার সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষকে কখনো হিংসা করবে না, অবজ্ঞা করবে না, ছোট মনে করবে না। কে বলছে? লোকমান তার সন্তানকে এই উপদেশ দিচ্ছে। আজকে কি আমরা এই কাজটা করি? কয়জন ব্যক্তি আছেন? হাত তোলেন দেখি। আপনি আপনার সন্তানকে কখনো কি বলেছেন, বাবা মানুষকে কখনো ঘৃণা করবে না, মানুষকে কখনো ছোট মনে করবে না, মানুষকে কখনো তাচ্ছিল্য করবে না, এমন ওসিয়ত কোনো বাবা সন্তানকে করেছেন? হাত তোলেন দেখি। কেউ করেন না। আমরা এগুলো বলি না। আল্লাহ বলছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছে, বাবা তুমি কি করো না, মানুষের প্রতি হিংসা করিও না, মানুষকে অবজ্ঞা করিও না, ছোট মনে করিও না, তাচ্ছিল্য করিও না। তোমার বাবার অনেক সম্পদ আছে, তাই দেখে যারা গ্রামের অসহায় দরিদ্র মানুষ তাদেরকে ছোট মনে করবে, সম্মান করবে না, এইটা ইসলামের আদর্শ নয়। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি গর্ব করে
দাম্ভিকতা দেখিয়ে পথ চলবে না। কারণ গর্ব অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহর কি? অহংকার হচ্ছে আল্লাহর চাদর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার করে, দাম্ভিকতা দেখায়, সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। বলেন নাউজুবিল্লাহ। গর্ব অহংকার দাম্ভিকতা যিনি দেখাতে পারে তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ। কারণ আমাদের গর্ব অহংকার করার 5 পয়সার কোনো মূল্য নেই। আপনি কি জিনিস নিয়ে অহংকার করবেন বলেন? আপনার অনেক টাকা আছে, আপনার অনেক টাকা আছে, এই জন্য অহংকার করবেন? এই টাকা তো শেষ করতে আল্লাহর 5 মিনিট সময় লাগবে না। লাগবে? আল্লাহ না করুক, কারো যদি ধরেন এমন একটা রোগ তার শরীরের মধ্যে আল্লাহ দিয়ে দিল, দুনিয়ার কোনো চিকিৎসক, কোনো ডাক্তার, কোনো প্রযুক্তি ওই রোগ সারাতে পারবে না। আমরা সমাজে এমনও অনেক লোক দেখেছি, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু আল্লাহ তাকে এমনও রোগে আক্রান্ত করেছে, তার সম্পদ সব শেষ, কিন্তু রোগ থেকে মুক্তি হতে পারে না। আছে না নাই? তাহলে টাকা পয়সার কি মূল্য আছে? এটা নিয়ে অহংকার করা যাবে? ক্ষমতা, এটা তো বলাই যাবে না। সকালেই প্রধানমন্ত্রী, বিকালেই জনগণের চাইতে অধপতন। আছে না নাই? তাহলে ক্ষমতার অহংকার করা যাবে না। শক্তি সামর্থ্য, আপনি মনে করছেন যে আমি এখন অনেক শক্তিশালী, আমার শরীরের মধ্যে কোনো রোগ ব্যাধি নাই, এখনই যদি আপনার পেটের মধ্যে কুট্টুস করে একটা কামড় দেয়, পেট ব্যথা শুরু হয়ে যায়, আপনি শেষ। 3 বার টয়লেটে গেলে হাসপাতাল নিয়ে দৌড়াতে হবে। তাহলে শক্তির কোনো অহংকার আছে? কোনো অহংকার করা যাবে? কোনো কিছুর অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমরা কোনো বিষয় নিয়ে, কোনো জিনিস নিয়ে দম্ভ করে, অহংকার করে চলাফেরা করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, নিশ্চয় আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। এরপরে সুনানে তিরমিজি 2510 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুমুল হাসাদু ওয়াল বাগদাউ হিয়াল হালিকা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আগেকার উম্মতের মধ্যে, তোমাদের মধ্যে কিছু রোগ দেখতে পাচ্ছি, তা হলো হিংসা, বিদ্বেষ, ঘৃণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হিংসা, বিদ্বেষ, ঘৃণা এইটা মানুষকে মণ্ডন করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মণ্ডন আবার কি? কি মণ্ডন করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা মানুষকে দিন থেকে মণ্ডন করে, অর্থাৎ ইসলাম থেকে, কোরআন থেকে, আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। কথা বুঝতে পেরেছেন? এর পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, আমি সেই সত্তার শপথ করে বলছি, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা পরিপূর্ণ ঈমানদার না হবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিভাবে পরিপূর্ণ ঈমানদার হতে পারবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালো না বাসবে, এতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পরস্পরের সম্পর্ক, ভালোবাসা আমরা কিভাবে বৃদ্ধি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি পরস্পরের মধ্যে সুসম্পর্ক, ভালোবাসা বৃদ্ধি করতে চাও, তাহলে বেশি বেশি সালামের প্রচলন ঘটাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভালোবাসা বৃদ্ধির অন্যতম হাতিয়ার হচ্ছে, মাধ্যম হচ্ছে সালামের প্রচলন। আজকে সমাজে আমরা অসংখ্য মানুষ দেখতে পাই, একজন হাজী সাহেব, সে মানুষকে সালাম দিতে চায় না, কারণ সে মনে করে, আরে 6 লাখ 7 লাখ টাকা দিয়ে আমি হজ করে আসছি, আমি কেন ওকে সালাম দেবো একটা রিক্সাওয়ালাকে? এরকম মন মানসিকতা আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আপনাদের এলাকার হাজী সাহেব অনেক ভালো, আমি জানি,
কিন্তু আমার এলাকার কিছু হাজি সাহেব আছে, সত্য কথা বলছি, ওরা রাস্তা দিয়ে যায় আর মানুষের দিকে চায়া থাকে, মানে ওরা মনে করে যে আমি হাজি সাহেব, ও আমাকে সালাম দেবে, আমি কেন সালাম দেব? এরকম আছে না? অনেক বড় লোক গরিব মানুষকে সালাম দিতে চায় না, সে মনে করে আমার এত টাকা পয়সা আছে, আমি কেন ওকে সালাম দেব। অনেক নেতা কর্মীকে সালাম দিতে চায় না, সে মনে করে আরে আমি তো নেতা, আমি কেন কর্মীকে সালাম দেব। এই যে মনের মধ্যে একটা অহমিকা, অহংকার, গর্ব আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি মনের মধ্যে এই অহংকার, হিংসা, বিদ্বেষ দূর করতে চাও, তাহলে ধনী গরিব ছোট বড় সবাইকে সালাম করো। সুবহানাল্লাহ। আমরা কখনো এই চিন্তা মনের মধ্যে করব না যে আমি ইমাম সাহেব, আমি কেন মুসল্লিকে সালাম করব, কারণ এইটা ইসলামের আদর্শ নয়। ছোটরা বড়দেরকে সালাম দেবে। আসলে অনেক সময় আমরা দেখি, যেমন স্কুলে যখন একজন টিচার ক্লাসে আসে তখন কিন্তু ছাত্র তাকে সালাম দেয়, ঠিক কি না? আমরা ক্লাসে দেখেছি। কিন্তু এটা ইসলামের বিধান নয়। ইসলামের বিধান হচ্ছে চলন্ত ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে। যে ব্যক্তি রাস্তা দিয়ে যাবে সে কি করবে? যে বসে আসে তাকে সালাম দেবে। ক্লাসে তো ছাত্ররা বসে আছে আর শিক্ষক হেঁটে আসতেছে, তাহলে শিক্ষকের উচিত সালাম দিয়ে ক্লাসে প্রবেশ করা। কথা বুঝতে পেরেছেন? এখানে ছোট বড় দিয়ে কোনো কথা নয়। আপনি মুরব্বী মানুষ, রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশে দুই চারটা ছেলে বসে আছে, আপনার ইমানি দায়িত্ব হচ্ছে আপনি ছোটদেরকে সালাম দেবেন। আমরা ছোটদেরকে সালাম দিতে লজ্জা পাই। কেন পান? আমি মাঝে মাঝে ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দেই, কারণ এটা রাসূলের আদর্শ, সুন্নাহ। কারণ আমি যতদিন দেখেছি ছোট বাচ্চাদেরকে আমি 2 দিন সালাম দিয়েছি, ও আর আমাকে সালাম দিতে কখনো ভুল করে না, আর সালাম দিতেই পারি না। কারণ ও চিন্তা করে আরে এত বড় একটা হুজুর আমাকে সালাম দিল, নিজেই নিজেকে একটা হেজিটেশন ফিল করে, হুজুর আমাকে সালাম দিল আর আমি সালাম দিতে পারলাম না। 2-3 দিন সালাম দিয়ে দেখেন, আপনি সালাম প্রথম দেওয়ার সুযোগই পাবেন না, ঠিক কিনা? তাহলে এই প্রচলন আমাদেরকে ছোটদের শেখাতে হবে, এবং ধনী গরিব সব নির্বিশেষে সালামের প্রচলন আমরা যত বেশি ঘটাবো, তত আমাদের মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার যিনি দূরীভূত করে দিবেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। এবার হেদায়েতের পথে প্রতিবন্ধকতা হওয়ার 3 নম্বর কারণ হচ্ছে নেতৃত্ব ও মর্যাদার লোভ। নেতৃত্ব এবং মর্যাদার লোভ আমাদের মধ্যে আছে না নাই? আছে। সবাই নেতা হতে চায়, সবাই চায় মানুষ আমাকে সম্মান করুক, শ্রদ্ধা করুক, মনে করে না? করে। সুনানে তিরমিজি 2376 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2টা ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছাগল পালের মধ্যে ছেড়ে দেওয়া অতটা ধ্বংসকর নয় যতটা একজন মানুষ মাল এবং পদমর্যাদার লোভ করে, এর চাইতে ধ্বংস এই ছাগল পালের মধ্যে নেকড়ে বাঘ ছেড়ে দেওয়ার মতো নয়। কথা বুঝতে পেরেছেন? মানে ছাগল পালের মধ্যে ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছেড়ে দেওয়া যত ধ্বংসকর, মানুষের মাল এবং পদমর্যাদার লোভ এর চাইতে বেশি ধ্বংসকর। সুতরাং তাহলে মানে ধন সম্পদ এবং পদমর্যাদার লোভ কি করা যাবে? করা যাবে। যদি কেউ করে তার ধ্বংস আছে না নাই? অবশ্যই আছে। সুনানে ইবনে মাজাহ 4107 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহু সুবহানাহু ইয়া ইবনা আদম তাফাররাক লিইবাদাতি আমলাউ সাদরাকা গিন্না ওয়া আসাদু ফাকুকা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাক লিইবাদাতি আমলাউ সাদরাকা, তোমরা আমার ইবাদত করার জন্য অবসর হও,
তোমরা সময় বের করো কাজের মধ্য থেকে, যদি তোমরা অবসর হয়ে আমার ইবাদত করো, আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐশ্বর্য দিয়ে, ধন সম্পদ দিয়ে, পদমর্যাদা দিয়ে তোমাদেরকে আরো সম্মানিত করব। সুবহানাল্লাহ। আর যদি তোমরা কর্মব্যস্ততায় সব সময় থাকো, আমার ইবাদত না করো, আমাকে স্মরণ না করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যস্ততা তোমাদের দুই হাতে দিয়ে দিব এবং তোমাদেরকে এই দুনিয়ার জাগতিক সম্পদ অর্জনের জন্য তোমাদের পাশে সেই লোভ লালসা লেলিয়ে দিব। এই লোভ লালসা যখন তোমাদের মধ্যে চলে আসবে, তখন দুনিয়ার কোনো জিনিস তোমাদেরকে প্রশান্তি দিতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। কারণ একজন মানুষের মনের মধ্যে যখন ধন সম্পদ এবং পদমর্যাদার লোভ থাকে, তখন সবসময় তাকে কি করে? মনকে অস্থিতিশীল করে তোলে। আল্লাহ যদি কাউকে ব্যস্ত রাখে, আল্লাহ যদি কারো মনের ভেতর থেকে প্রশান্তি তুলিয়ে নেয়, দুনিয়ার কোনো জিনিস তাকে শান্তি দিতে পারবে? বলেন পারবে? পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যদি মানসিক প্রশান্তি পেতে চাও, তাহলে তোমরা কিছু সময় অবসর হও, অবসর হয়ে আমার ইবাদত করো, আমাকে স্মরণ করো, আমার জিকির করো। আমাকে স্মরণ করলে, আমার প্রশংসা করলে, আমার জিকির করলেই আমি তোমাদেরকে প্রশান্তি দিয়ে দিব। আজকে অনেক মানুষ, তার ব্যবসা অনেক বড়, নামাজ পড়ার সময় পায় না। অনেক কৃষক জমিতে কাজ করতে গিয়ে নামাজ পড়ার সুযোগ হয় না। আছে না নাই? আপনি নিজেকে এত ব্যস্ত রাখছেন, আল্লাহ বলছে যে বান্দা, তুমি যখন এতই ব্যস্ততা পছন্দ করো, এতই ব্যস্তর মধ্যে নিজেকে নিমজ্জিত রেখেছ, তাহলে আমি তোমার জীবনকে ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব। তুমি যেটা চাও, যেটা নিয়ে প্রশান্তি লাভ করো, আমি তোমাকে সেটাই দিয়ে দিব। সম্মানিত উপস্থিতি, কিসের এত ব্যস্ততা? আপনার সালাত আদায় করার সুযোগ হয় না? আল্লাহ যদি আপনাকে এখনই কোনো একটা বিপদ দিয়ে দেয়, তখন কি করবেন? তখন কি করবেন? যদি আপনি অসুস্থ হয়ে যান, বিপদগ্রস্ত হয়ে যান, তখন ওই কাজ আপনার কে চালাবে? আমরা অনেক সময় মনে করি যে পরিবারের অমুক সদস্য যদি মারা যায়, সমাজের অমুক নেতা যদি মারা যায়, দেশের অমুক প্রেসিডেন্ট যদি মারা যায়, এই দেশ মনে হয় চলবে না, এই সমাজ মনে হয় চলবে না, এই পরিবার মনে হয় চলবে না। আছে না নাই? কিন্তু পরিবারের ওই দায়িত্বশীল মারা গেলে, সমাজের ওই সমাজপতি মারা গেলে, দেশের ওই প্রেসিডেন্ট মারা গেলে সব কিছু কি মানে বন্ধ হয়ে থাকে? অচল হয়ে যায়? অচল হয়ে যায় না। আল্লাহ যেই জায়গা দায়িত্বশীল দুনিয়া থেকে তুলে নেবে, ওই জায়গায় অন্য একজন দায়িত্বশীল আল্লাহ সেখানে বসায়া দিবে। কথা বুঝতে পেরেছেন? আমরা অনেক পরিবারে দেখেছি যে পরিবারের একজন দায়িত্বশীল, সে 10 জন মানুষের রিজিকের জন্য চাকরি করে বা ব্যবসা করে বা কর্ম করে, সেই লোকটা মারা গিয়েছে। আমরা হতাশা করি, এই পরিবার এখন কেমনে চলবে, কিভাবে চলবে? এরা তো না খেয়ে মারা যাবে। আল্লাহ কি তাদেরকে না খাওয়ায় রাখে? রাখে? রাখে না। সুতরাং কারো জন্য এই পৃথিবী বন্ধ থাকবে না। আল্লাহ তার পৃথিবীকে পরিচালনার জন্য যাকে যে দায়িত্ব দিয়ে, যে দায়িত্ব পালন করা দরকার, সেখানে তাকেই সেই দায়িত্ব দিয়ে এই পৃথিবীকে পরিচালনা করবেন। 28 নম্বর সূরা 20 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরা কাসাস 83 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তিলকাত দারুল আখিরাতু, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেডি করে রেখে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আজকে আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে না নাই, যে মানুষ আমার প্রশংসা করুক, সে প্রশংসা পেয়ে অনেক খুশি হয়, আনন্দিত হয়। এই যে পদমর্যাদার লোভ, পদমর্যাদার লোভ, সম্মানের লোভ, এইটা করা যাবে না। অনেক মানুষ চক্ষু লজ্জার ভয়ে, যারা চোর, ডাকাত, সন্ত্রাস, কিন্তু একজন রাজনীতিবিদ, টাকা পয়সাওয়ালা মানুষ, তারা তাদেরকে সালাম করে, স্যালুট দেয়,
সামনাসামনি অনেক প্রশংসা করে, কিন্তু পেছনে গিয়ে থুতু নিক্ষেপ করে, আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ যাকে সম্মানিত করে তার সামনে পেছনে মানুষ প্রশংসা করে, আছে না নাই? আছে। আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনারা কত অপবাদ দিয়েছেন, চোর, ডাকাত, সন্ত্রাস, জেনাকার, অথচ আল্লাহ তার সম্মান এমন বাড়িয়ে দিয়েছে, এমন মর্যাদা দিয়েছে যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাদের এই বদনাম তোয়াক্কা না করে তাকে হৃদয়ে থেকে হৃদয়ের গহীনে স্থান দিয়েছে। আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কেউ ভুলতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য মানুষের কাছে সম্মান চাওয়া যাবে না। যখনই আপনি নেতৃত্ব এবং পদমর্যাদার লোভী হবেন, তখন আপনি হেদায়েতের আলো আপনার হৃদয়ে প্রবেশ করতে পারবে না। আপনি কখনো কোরআনের রঙে রঙিন হতে পারবেন না। এরপরে হেদায়েতের পথে প্রতিবন্ধকতা হওয়ার 4 নম্বর কারণ হচ্ছে পূর্বপুরুষের অনুসরণ। কিসের অনুসরণ? পূর্বপুরুষদের অনুসরণ। আজকে আমাদের সমাজে অনেক লোক আছে যে আমরা আমাদের বাপ দাদার ধর্মকে, প্রথাকে বেশি প্রায়োরিটি দেই, প্রাধান্য দেই, আছে না নাই? আজকে যদি আমরা কোরআন এবং হাদিসের নতুন কোনো ইনফরমেশন আপনাদেরকে দিই, তখন অনেক ব্যক্তি আছে যে হুজুর আজকে নতুন কি কথা বলে, আমরা তো এটা এই কাজ করি নাই, আমাদের বাপ দাদারা করে নাই, সুতরাং আমরা এটা করব না বা মানব না, আছে না নাই? এই কথা তো আপনি তখন বলতে পারেন যখন কোরআন এবং হাদিসের পরিপূর্ণ জ্ঞান আপনি অর্জন করতে পারেন। সমস্ত হাদিস আপনি পড়েছেন, সমস্ত কোরআনের তাফসির আপনি জানেন, তাহলে তো কোনো কথা আপনাকে নতুন লাগতে পারে, ঠিক কি না? কিন্তু আপনি তো কিছু জানেনই না। কয়টা হাদিস আপনার মুখস্থ আছে? কয়টা হাদিস গ্রন্থ আপনি পড়ছেন? তো আলেম সমাজ এগুলো জানার পরে, বোঝার পরে যখন কোনো একটা হাদিস, কোনো একটা মাসআলা পেশ করে, তখন আপনার কাছে তো নতুন লাগবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? নতুন লাগবে না? লাগবে। দেখুন, ইবনে হিশাম প্রথম খণ্ড 418 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, বিশ্বনবীর চাচা আবু তালিবের মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আবু তালিবকে বলতে লাগলেন, হে আমার প্রিয় চাচা। প্রিয় চাচা এই কারণেই বলেছেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইয়াতীম, কিন্তু আবু তালিব তার নিজের সন্তানের চাইতেও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মোহাব্বত করেছেন, বেশি ভালোবাসা দিয়েছেন, বেশি আদর স্নেহ করেছেন। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার প্রিয় চাচা, আপনি শুধু একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, আপনি শুধু একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আপনি মৃত্যুর সময় এই কথাটাও বলেন, তাহলে কিয়ামতের দিন আমি আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো। পাশে আবার আবু জেহেল, আব্দুল্লাহ ইবনে উমাইয়া তারা দাঁড়িয়ে আছে, বারবার আবু তালিবকে বলতেছে, হে আবু তালিব, তুমি কি মৃত্যুর সময় তোমার বাপ দাদার ধর্মের প্রতি কালি লাগাবে, চুন কালি দেবে, তোমার বাপ দাদার ধর্মকে তুমি লুণ্ঠিত করবে? তখন আবু তালিব বলল যে না, আমি আমার বাপ দাদার মিল্লাতের ওপরেই অবিচল আছি। অন্য একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আবু তালিব ওই সময় বলেছিল, যদি আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া আমাকে তিরস্কার না করতো, তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম। তাহলে আবু তালিব মৃত্যুর সময় বাপদাদার ধর্মকে কালি লাগাবে, তাকে তিরস্কার করবে, এজন্য তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই। কথা বুঝতে পেরেছেন? তাহলে তার কাছে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার চাইতে বাপদাদার ধর্মকে বেশি প্রাধান্য দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা অবস্থায় বললেন যে আমি
ততক্ষণ পর্যন্ত আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব যতক্ষণ না পর্যন্ত আমার কাছে কোনো ওহী অবতীর্ণ না হয়েছে। চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা ফেটে যাচ্ছে। যেই চাচা আমাকে এত কষ্ট করে লালন পালন করলো, স্নেহ করলো, সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, এটা কেমন হতে পারে? আমি তো তার পক্ষে কোনো সুপারিশ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা ফেটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন আয়াত কারিমা নাজিল করলেন। 9 নম্বর সূরা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা তওবা 113 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে রাসূল, আপনার জন্য ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদের জন্য, আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নাই, এটা কোনো যুক্তিসঙ্গত নয়। কথা বুঝতে পেরেছেন? এখানে শিক্ষা আছে। আল্লাহ বলল, হে রাসূল, আপনার যতই নিকটতম আত্মীয় হোক, আপনার চাচা হোক, সে যদি মুশরিক থাকে, সে যদি কাফির হয়, এই মুশরিক এবং কাফিরের জন্য ক্ষমা চাওয়া কোনো নবী রাসূল এবং ঈমানদার ব্যক্তির জন্য সঙ্গত নয়, এটা উচিত নয়। তাহলে আপনার বাবা যদি কাফির হয়, আপনার ভাই যদি কাফির হয়, বাবা এবং ভাইয়ের মহব্বতে কি তাদের জন্য দোয়া করা জায়েজ? বলেন জায়েজ? যারা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আলেমদের বিরোধিতা করেছে, আমি মনে করি কেন, আল্লাহর ফতোয়া অনুযায়ী এদের জানাজার যাওয়া জায়েজ নাই। ঠিক কিনা? এরকম লোক আমাদের দেশে আছে না নাই? ক্ষমতার থাকতে কোরআন ভালো লাগে না, বিসমিল্লাহ ভালো লাগে না, এরপরে কোরআনের আইন ভালো লাগে না, আলেম ওলামাদেরকে সহ্য করতে পারে না, ওদের জানাজায় যায় দোয়া করাই জায়েজ নাই। ফতোয়া তো আল্লাহর। কার ফতোয়া? আল্লাহর ফতোয়া। সূরা তওবার 84 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাইকে চেনেন? নাম শুনেছেন, তাই না? আব্দুল্লাহ ইবনে উবাই জীবনে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, পর্দা পুশিদায় চলাফেরা করেছে, কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। মানে ইসলামের এমন কোনো ইবাদত নেই যে আব্দুল্লাহ ইবনে উবাই করে নাই। কথা বুঝতে পেরেছেন? এমন একজন ব্যক্তির জানাজার নামাজে আল্লাহ রাসূল দাঁড়িয়েছেন, আর আল্লাহ তখন আয়াতে কারিমা নাজিল করে বললেন, হে রাসূল, আপনি কার জন্য জানাজার নামাজে দাঁড়িয়েছেন, কার জন্য ক্ষমা প্রার্থনা করছেন? এর জানাজার নামাজ পড়াই আপনার জন্য জায়েজ নাই। কি কারণে জায়েজ নাই? কারণ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা সব কিছু ঠিক থাকলেও কোরআনের সংবিধান, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এটা আব্দুল্লাহ ইবনে উবাই কখনো চায় নাই। এমন লোক আমাদের দেশে নাই। আছে মানে আমরাই। ঠিক কিনা? আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু কোরআন দিয়ে সংসদ চলুক, কোরআনের আইন দিয়ে পরিবার চলুক, সমাজ চলুক, এটা আমরা চাই না। ঠিক কিনা? সুতরাং এই সমস্ত ব্যক্তিদের জানাজার নামাজে যাওয়া জায়েজ না, এটা হচ্ছে আল্লাহর ফতোয়া। কার ফতোয়া? আল্লাহর ফতোয়া। কারণ গেলেও তো কোনো লাভ হবে না। যেখানে রাসূলের দোয়া কবুল হবে না, সেখানে আমার মতো হুজুরের কোনো টাইম আছে? কাবা শরীফের ইমাম সাহেব যদি জানাজার নামাজে দোয়া করে, ওই কাফেরের জন্য লাভ আছে? আর কাফেরের চাইতে মুনাফিক সবচাইতে নিকৃষ্ট। কাফেরের চাইতে মুনাফিক নিকৃষ্ট। এই মুনাফিক কারা? মুনাফিক আমরাই যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কোরআন দিয়ে রাষ্ট্র ক্ষমতা চায় না, এরাই হলো মুনাফিক। সূরা নিসার 145 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয় যারা মুনাফিক হবে, এদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তরে স্থান। কার কথা? তাহলে কাফেরের চাইতে মুনাফিক নিকৃষ্ট নয়?
সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা ভাবনা করে বিবেকটা কাজে লাগিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে, নইলে কিন্তু আপনার সব কিছু শেষ। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম 5 নম্বর সূরা 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরা মাইদার 104 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল। আল্লাহ তাআলা বলেন, যখন মানুষকে বলা হয় যে আমি রাসূলের উপর যা কিছু অবতীর্ণ করেছি তোমরা তার উপরে ঈমান আনো, ওয়া ইলার রাসূলি, রাসূলের দিকে আসো, কোরআনের দিকে আসো, তখন তারা বলে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তখন বলে যে হে মুহাম্মদ, আমরা আমাদের বাপদাদাকে যে ধর্মের উপরে পেয়েছি আমরা সেটাতেই সন্তুষ্ট, সুতরাং তোমার কোনো দাওয়াত আমরা গ্রহণ করব না। ওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা, আল্লাহ তাআলা বলেন যে অথচ তাদের বাপদাদারা কিছুই জানতো না, বুঝতো না, কারণ তখন তো কোরআনই নাজিল হয় নাই, ঠিক কি না? ওয়ালা ইয়াহতাদুন, অথচ তারা হেদায়েতের পথেও ছিল না। তাহলে হেদায়েতের পথে ছিল না, তাহলে বাপদাদার কোনো ধর্ম এটা অনুসরণ করা যাবে না, কারণ বাপদাদার কোনো রীতিনীতি পদ্ধতি ইসলাম নয়। ইসলাম হলো সেইটা আল্লাহ এবং তার রাসূল যেটা দিয়ে